This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারের বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। একে বন্যায় ঘরবাড়ি ছেড়ে ক্ষতি হয়েছে, সেই সঙ্গে গোদের ওপর বিস্ফোরার মতন ঘূর্ণিঝড় দানার ঝাপটা। দুয়ের জেরে এবারের বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। মাটির কাঁচা বাড়িগুলোর দফারফা অবস্থা। বাসিন্দারা আশায় ছিলেন রাজ্য সরকারের আবাস যোজনায় তাদের মাথা গোজার ছাদটা অন্তত পাকাপোক্ত হবে, কিন্তু কোথায় কি? এখনো সেই আমরা ওরার রাজনীতি অভিযোগ উঠছে। আমরা পয়সা দিতে পারিনি বলে ওই জন্য আমাদেরকে দেয়নি। পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে অন্যতম জয়কৃষ্ণপুর। বন্যার জলে ভেঙে গেছে একাধিক মাটির বাড়ি। জল নেমে গেলেও সেই ঘরগুলি এখন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। কোনো কোনো বাড়ির পিছনের দেওয়াল ধসে গিয়েছে। ভাঙা ছিটে বেড়ার বাড়ির পাশে কোনো মতে ত্রিপল টাঙিয়ে দিন গুজরান। কেউ কেউ আবার অন্যের পাকা বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন। এর মধ্যেই হয়ে গেছে রাজ্যে আবাস যোজনার সমীক্ষা, তালিকা তৈরির কাজ। কাঁচা বাড়ির বসবাসকারীরা আবাসের জন্য আবেদন করেছিলেন, ভেবেছিলেন তালিকায় নাম উঠবে, কিন্তু কোথায় কি? কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? দেখুন কি অভিযোগ করছেন শেখ মইদুল, আনসুরা বেগমরা। বন্যার জলে ডুবে গেছে ঘর, এইরকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি। আবেদন বহুবার করেছি অঞ্চলে, আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি। অনেক দিন আগে দিয়েছি, এই বাড়ির ফটোও তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি না। আমি দেখছি তো সব শুনতে পাচ্ছি, তো পাচ্ছে, তাদের পাকার ঘর আছে তারা পাচ্ছে। মনেই তো আমি কিছুই করতে পারিনি। কেন? আমি গরিব মানুষ, আমার কেউ কথা নিচ্ছে না। যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছি। বিরোধীরাও একই অভিযোগে সরব। শাসক ঘনিষ্ঠদের নাম উঠেছে আবাসের তালিকায়। ব্যাপকভাবে এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য সহ পাঁশকুড়া জুড়ে স্বজন পোষণের একটা প্রবণতা এখানে কাজ করছে। স্বাভাবিকভাবেই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আবেদন করেছেন তাদেরও ইনকোয়ারি হচ্ছে। তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার, যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিপূরণ পাবে। কেন্দ্রের আবাস যোজনার প্রকল্পে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এবার রাজ্য সরকারের তরফে আবাস যোজনার টাকা দেওয়ার পাশাপাশি ত্রুটিমুক্ত তালিকা তৈরির কথা ঘোষণা করা হয়, কিন্তু সেখানেও স্বজন পোষণের অভিযোগ পিছু ছাড়ছে না, বরং এর সঙ্গে জুড়ে গেছে ঘুষ চাওয়ার মতো মারাত্মক অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বাবা হলেন রোহিত শর্মা। রোহিত ঋতিকার প্রথম সন্তান সামাইরা। ছোট্ট ভাইকে পেয়ে খুশি বছর 6 দিদি। আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন।